Hello student, welcome to my English class, class 4, lesson 1. Why is the sky so high? আকাশ কেন এত উঁচুতে? আগের দিন আমরা lesson 1 Why is the sky so high এই গল্পের অ্যাক্টিভিটি 2 পর্যন্ত পড়েছিলাম। আজ আমরা পরের অংশটুকু পড়ব। Let's continue. চলো শুরু করি। In those days there lived an old woman. ওই সময়ে ওই গ্রামে একজন বৃদ্ধ মহিলা বাস করত। She was the oldest woman in the village. তিনি ছিলেন ওই গ্রামের সবচেয়ে বেশি বয়স্কা মহিলা। She lived in a little mud hut. Mud hut মানে মাটির তৈরি কুঁড়ে ঘর। She lived in a little mud hut. তিনি একটি মাটির তৈরি কুঁড়ে ঘরে বাস করতেন। Her hut was beside a paddy field. Paddy field মানে ধান ক্ষেত। তার কুঁড়ে ঘরটি ছিল ধান ক্ষেতের পাশে। There were coconut trees at a distance. কিছু দূরে কিছু নারকেল গাছ ছিল। She had very little work to do. তাকে খুব কম কাজই করতে হতো। She had nowhere to go. তার কোথাও যাওয়ার ছিল না। So all day long she cleaned her hut. So all day long সুতরাং সারাদিন ধরে she cleaned her hut. সে শুধুমাত্র তার কুঁড়ে ঘরটিকে পরিষ্কার করত। One hot summer day there was dust everywhere. এক গ্রীষ্মের দিনে সর্বত্র ধুলোবালি ছড়িয়ে পড়েছিল। People were coughing and sneezing. মানুষেরা হাঁচি এবং কাশি দিচ্ছিল with the dust. ধুলোবালির কারণে even the sky coughed and sneezed. এমনকি আকাশও হাঁচি ও কাশি দিচ্ছিল। The old woman's hut was also covered with dust. বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরটিও ধুলোবালিতে ঢেকে গিয়েছিল। She swept and swept the little hut. সে তার কুঁড়ে ঘরটিকে বারবার ঝাড় দিচ্ছিল। She swept the inside of her hut. সে তার কুঁড়ে ঘরের ভেতরে ঝাড় দিচ্ছিল। She swept the outside of her hut. সে তার কুঁড়ে ঘরের বাইরেও ঝাড় দিচ্ছিল। Dust rose all around her in brown clouds. ধুলোবালি উপরে উঠে বাদামি রঙের মেঘের সৃষ্টি করেছিল। The sky could not breathe easily. The sky could not breathe easily এর মানে হলো আকাশ ঠিকভাবে শ্বাস নিতে পারছিল না। The dust got into his nose and made him sneeze. ধুলোবালি তার নাকে ঢুকছিল and made him sneeze এবং তাকে হাঁচি দিতে বাধ্য করছিল। The sneeze shocked the world with its loud sound. আকাশের এই তীব্র শব্দে হাঁচি দেওয়াটিকে অবাক করেছিল। The sneeze of the sky was thunder. আকাশের এই হাঁচি বজ্রপাত হিসেবে পরিচিত। People covered their head and ran indoors in fear. মানুষেরা তাদের মাথা ঢাকছিল and এবং রান দৌড় দিচ্ছিল ইনডোরস ঘরের ভেতরে ইন ফেয়ার ভয়ে। বাট কিন্তু দ্য ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলাটি কেপ্ট অন চালিয়ে যাচ্ছিল সোয়েপিং হুইথ হার ব্রুম তার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম তার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া ধুলো গট ইনটু দ্য স্কাই আইস আকাশের চোখে লাগছিল অ্যান্ড মেড দেম ওয়াটার এবং তার চোখ দিয়ে জল পড়ছিল। The water fell as drop of rain. আকাশের এই চোখের জল বৃষ্টি আকারে মাটিতে পড়ছিল। Rain drops fell on the areas she had just swept. বৃদ্ধ মহিলাটি ইতিমধ্যে যে জায়গাটি পরিষ্কার করে রেখেছিল বৃষ্টির জল সেখানেই পড়ছিল। ওয়ার্ডরুপ দেখো এখানে কিছু ওয়ার্ডরুপ দেওয়া আছে। আমরা এই ওয়ার্ডরুপগুলোর মানে জেনে নেব। এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। মাড মাড মানে কি কাদা। ওয়েট আর্থ দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি। নরম ভেজা এবং আঠালো মাটিকে আমরা কি বলি কাদা। সোয়েপ্ট সোয়েপ্ট মানে কি ঝাড় দেওয়া। ক্লিন এ সারফেস ইউজিং এ ব্রুম কোনো কিছুর উপরে ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়াকে বলা হয় সোয়েপ্ট। রোজ পাস্ট টেন্স অফ রাইস গট আপ। রোজ হলো রাইসের পাস্ট টেন্স। রাইস মানে ওঠা, রোজ মানে উঠেছিল। অ্যাক্টিভিটি 3 চলো আমরা দেখি অ্যাক্টিভিটি 3তে কি করতে বলেছে। আগে আমরা এই লাল লাইনটা পড়বো, তারপরে আমরা অ্যাক্টিভিটিটা সলভ করব।
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট পরিপূর্ণ করো দ্য ফলোয়িং সেন্টেন্স এই সেন্টেন্সগুলিকে উইথ ওয়ার্ড শব্দ দিয়ে ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে কিছু শব্দ নিতে হবে আর এই শূন্যস্থানগুলিকে পূর্ণ করতে হবে। দাগ নাম্বার 1, দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ ড্যাশ হাট। বৃদ্ধ মহিলাটি কেমন কুড়ে ঘরে বাস করত? মাটির তৈরি কুড়ে ঘরে, তার মানে এখানে হবে মাড হাট। দাগ নাম্বার বি, দ্য হাট ওয়াজ বিসাইড এ পেডি ড্যাশ। কুড়ে ঘরটি কিসের পাশে ছিল? পেডি ফিল্ড, এখানে হবে ফিল্ড। দাগ নাম্বার সি, ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিওয়্যার। এক গ্রীষ্মের দিনে চারিদিকে কি ছড়িয়ে পড়েছিল? আমরা গল্পে পড়েছি ডাস্ট, তার মানে এখানে হবে ডাস্ট। ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার। দাগ নাম্বার ডি, দ্য ওল্ড ম্যান সোয়েপ্ট হার হাট হুইথ এ ড্যাশ। বৃদ্ধ মহিলাটি কি দিয়ে তার কুড়ে ঘরকে পরিষ্কার করছিল? আমরা গল্পে পড়েছি ঝাঁটা দিয়ে, তার মানে এখানে হবে ব্রুম। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল অন ইজ ডান ফর ইউ। এই টেবিলটিকে পরিপূর্ণ করতে হবে ইনস্ট্রাকশন অনুযায়ী। দেখো একটা করে দেওয়া আছে, দ্য ওল্ড ওম্যান। ওল্ড ওম্যান কি করছিল? ক্লিনড হার হার্ট, তার কুড়ে ঘরকে পরিষ্কার করছিল। কফড অ্যান্ড স্নেজড। কফড অ্যান্ড স্নেজড, কাশি এবং হাঁচি দিচ্ছিল কারা? দ্য পিপল অ্যান্ড দ্য স্কাই, এখানে হবে দ্য পিপল অ্যান্ড দ্য স্কাই। রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউড, কি উপরে উঠে বাদামি রঙের মেঘের সৃষ্টি করছিল? আমরা গল্পে পড়েছি ধুলো উপরে উঠে বাদামি রঙের মেঘের সৃষ্টি করছিল, তাহলে এখানে হবে ডাস্ট। ফেল অ্যাজ ড্রপ অফ রেইন, কি বৃষ্টি আকারে নিচে পড়ছিল? দ্য ওয়াটার, এখানে হবে দ্য ওয়াটার। আজ এ পর্যন্তই, পরের দিন আমরা লেটস কন্টিনিউ এখান থেকে শুরু করব।